রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা আর অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা একটা লাইক করে কিন্তু ভিডিওটি কন্টিনিউ করো। আর ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো, আশা করি ভালো লাগবে। সকালবেলা কিন্তু এই ঠান্ডার মধ্যে স্নান করে শাড়ি পরে রেডি হয়ে আমি আর আমার মা আমরা কিন্তু কালীতলায় যাচ্ছি পুজো দিতে। আগের দিন তো মেলাতে গেছিলাম। আর যেদিন বার থাকে শনি মঙ্গলবার সেদিন কিন্তু মেলায় পুজো দেওয়ায় ভীষণ ভিড় থাকে, যার জন্য আমরা রবিবারে এসেছি। আমি আর আমার মা আর সবাই কিন্তু বাড়িতে রয়েছে, কেননা সবারই পুজো দেওয়া হয়ে গেছে। শুধু আমি আর আমার মা বাকি ছিলাম, যার জন্য আমরা চলে এসেছি। আর আমার ছেলেকেও কিন্তু আনিনি। আর অনেক সকাল সকাল এসেছি, তাও দেখো কতটা ভিড় এখানে। মানে শনি মঙ্গলবারে যেমন ভিড় হয় আজকে কিন্তু সেরকমই ভিড়। মানে পৌষ মাসে আমাদের এই সাত ভাই কালীতলায় কিন্তু পুজো দেওয়ার ভীষণ ভীষণ ভিড় পড়ে যায়। আর এখান থেকে ডালা কিনছে আমার মা, প্রত্যেকবার কিন্তু এই মাসিটার কাছ থেকে ডালা কেনে। আর দেখো কত বড় লাইন, সেই রাস্তার ওখান থেকে নিয়ে পুরো মানে মানে মাঠ কি বলবো, নদীর পাড় পর্যন্ত লাইন চলে গেছে জানো, ঘুরে ঘুরে পুরো মেলার মধ্যে দিয়ে। আর এই মেলাতে কিন্তু অনেক দূর থেকে অনেক লোক কিন্তু পুজো দিতে আসে। আমাদের সাত ভাই কালীতলা কিন্তু অনেকটা মানে ফেমাস, তোমরা যদি কেউ জেনে থাকো। এখানে কিন্তু সবার মনোবাসনা পূর্ণ হয়। আর যার জন্যে সবাই কিন্তু এখানে পুজো দিতে আসে। আমিও অনেক বছর পুজো দিই না। আমার ছেলে যখন ছোট ছিল তখন একবার এসেছিলাম আর এই যে আসলাম। এখানে কিন্তু পুজো দিলে জানো তো মনটা কিন্তু ভীষণ ভালো হয়ে যায়। আমারও অনেক দিন থেকে ইচ্ছা ছিল। এবার তো পুজো দিলাম, আগেরবার দেখব ভগবান যদি চায় তাহলে আবার একবার আসবো। আর মা যদি না চায় তাহলে কিন্তু মায়ের দর্শন কেউ করতে পারে না জানো তো। মায়ের দর্শন করতে গেলে কিন্তু ভাগ্য লাগে। আর দেখো কতটা লাইন, আমরা কিন্তু গুটি গুটি পায়ে ধীরে ধীরে মন্দিরের দিকে যাচ্ছি। আর এই বট গাছটা দেখেছো অনেক পুরনো, আমরা যখন ছোট ছিলাম তখন আমরা এই মন্দিরটার এখান দিয়ে যাওয়া আসা করতাম, তখন দেখতাম মন্দিরটা। আর সবাই দেখো ইট বেঁধে রেখেছে এখানে, যার যা মনের ইচ্ছা মানে পূর্ণ হওয়ার জন্য এখানে কিন্তু একটা ধাগা দিয়ে এই যে ইট বেঁধে দেয়। আর আমরা সবাই কিন্তু চাই যে মা সবাইকে ভালো রাখুক, তাই না? আমাদের স্বামী সন্তান পরিবার সবাইকে ভালো রাখুক, সেটা কিন্তু আমরা সবাই চাই। আর এখানে পুজো দিতে এসেছি আমার ছেলের নামে। আর আমার মা আমার বা বোনের বরের নামে পুজো দিয়েছে। অনেক দিন পরে এসেছি, মনটা কিন্তু ভীষণ ভীষণ খুশি হয়ে রয়েছে জানো তো। আর মায়ের সঙ্গে মায়ের কাছে পুজো দিতে এসেছি, ভালো তো লাগবেই। আমার মা কিন্তু আমার আগে দাঁড়িয়ে রয়েছে। আর এখানে ক্যামেরা করা বারণ, যার জন্য কিন্তু ক্যামেরা করতে পারিনি। যেখানে বারণ করে দেখো সেখানে ক্যামেরা না করাই কিন্তু ভালো, তাই না? পুজো দিয়ে বাইরে চলে এসেছি। আর এটা কিন্তু আমার বড় মাসি, এটা আমার বড় মাসি। আর আমার মা কিন্তু মেজো, ছোটো মাসি আসেনি। আর আমার মাসিও কিন্তু পুজো দিতে এসছে। আর আমার বোনও এসছে, ও কিন্তু বাচ্চা নিয়ে পাশেই দাঁড়িয়ে রয়েছে। আর এই যে আমি আর আমার মাসি। আর আর মায়ের কাছে মা মাসি সবাইকে নিয়ে পুজো দিতে আসলাম, মনটা কিন্তু ভীষণ খুশি হয়ে রয়েছে। এত খুশি মানে বলে বোঝানোর মতো কিন্তু কিছুই নেই। আর এখানে কিন্তু সবাই মোমবাতি ধূপকাঠি এগুলো কিন্তু জ্বালিয়ে রাখছে দেখো। এখানে অনেক লোক আসে জানো তো। আর শনি মঙ্গলবারে ভীষণ ভীষণ ভিড় হয়। পৌষ মাসে কিন্তু কালীতলার মেলাতে সব থেকে বেশি ভিড় হয়। মানে কালীতলার মেলায় পৌষ মাসে সবাই তো পুজো দেওয়ার ইচ্ছা থাকে, একটু পুজোও দিয়ে যাবে একটু মেলাও ঘুরে যাবে। আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি, মেলার ভেতর পর্যন্ত লাইন রয়েছে অনেকটা লম্বা। আর মেলাতে কত সুন্দর সুন্দর মানে জিনিস উঠেছে। আর এই যে সবাই মিলে দেখো যাচ্ছে মেলায়। আর অনেক দোকান কিন্তু বন্ধও রয়েছে, কেননা আজকে তো বার না। যেদিন বার না থাকে সেদিন কিন্তু মানে সব দোকান খোলে না, দুই একটা মানে বন্ধ থাকে। যেদিন শনি মঙ্গলবার থাকে সেদিন বেশি ভিড় হয়। আর এই যে ইছামতি নদী, জলটা দেখো একদম পুরো কালো। নৌকায় করে সবাই কিন্তু ঘুরতে যাচ্ছে, আমরা আর গেলাম না। আগের দিন মেলাতে এসেছিলাম, সেদিন সবাই মিলে কিন্তু মানে এসেছিলাম, অনেকটা ভিড় ছিল, যার জন্য নৌকায় ঘোরা হয়নি। আবার যদি কখনো ভগবান কৃপা করে তখন আবার এসে একবার এরকম নৌকায় করে ঘুরে যাব। আর দেখো কত সুন্দর লাগছে, এরকম গ্রাম্য পরিবেশ দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর অনেকে মেলায় আসে নৌকায় করে ঘোরে, তার মজাই কিন্তু আলাদা। আর ওই যে ব্রিজটা দেখছো ওখান থেকে ট্রেন কিন্তু বাংলাদেশে যায়। আর মেলায় আমার মা চিপুকে কোলে নিয়ে ঘোরাঘুরি করছে। আর ওর মা ওর দিদুন সবাই কেনাকাটা করছে, আমি আর আজকে কিন্তু কেনাকাটা কিছুই করিনি। কেননা আমরা তো আগের দিন কেনাকাটা করেছি, তার আগের দিন একদিন কেনাকাটা করেছি। যার জন্য আজকে শুধু মেলাটা ঘুরেই যাব। যতই মেলা ঘুরে যাই তারপরে মনে হয় যেন এটা কিনি ওটা কিনি। আমাদের মেয়েদের মন তোমরা তো জানোই যে মেয়েদের মন মানে যা দেখবে সেটাই মনে হয় কিনে নিয়ে যায়।
আমার তো এরকমই মনে হয়। আর এই যে চলে এসেছি ব্রিজটার উপরে যাব, অনেক বছর হয়ে গেছে জানো তো ব্রিজটার উপরে একদমই যাওয়া হয় না। আর পাশে কিন্তু শ্মশান রয়েছে, আমার মাকে বলছি তুমি আগে যাও, আমি পেছন পেছন যাচ্ছি। আর এখান থেকে ট্রেন কিন্তু সোজা বাংলাদেশে যায়, দেখেছো? আগে জানো তো এখানে মানে একদম হাঁটা যেত না, ভীষণ ভয় করতো। এখন তো কত সুন্দর করে দিয়েছে, দুপাশ দিয়ে হেঁটে গেলে ভয় লাগে না। কিন্তু আগে মানে দুটো কাঠের পাটাতন ছিল, তার উপর দিয়ে যেতে হতো। আর কত সুন্দর লাগছে দেখো উপর থেকে। আর আমি যখন উপর থেকে নিচে দেখছিলাম তখন আমার এত ভয় করছিল, মনে হচ্ছে আমি মরে যাব। তা আমার মা বলছে নিচের দিকে তাকাবি না, নিচে তাকালেই কিন্তু ভয় করবে। আর এই নদীর এই পাশটাও কিন্তু একটা মায়ের মন্দির আছে, এখানেও কিন্তু মেলা হচ্ছে দেখো। তাই এখানটা আর নামলাম না, কেন বেশি নিচে নামলে উঠলে আবার কষ্ট হয়ে যায় তো। আর একদিন তো ঘুরে গেছি, যার জন্য আজকে আর সব ঘুরলাম না, তাই তোমাদেরকে ভাবছি একটু দেখাই ঘুরে। সাত ভাই কালীতলার মেলা, তারপর ব্রিজ, এদিকে মানে গ্রাম্য পরিবেশ, নদী, সব মিলিয়ে কিন্তু অসাধারণ যাকে বলে। আর বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ তারা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আছে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা কিন্তু চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চারিদিকে দেখো সর্ষে সবুজ, একেই বলে সোনার বাংলা। আর এদিকে দেখো এরা কাদার মধ্যে মাছ ধরছে। ছোটোবেলায় কিন্তু এরকম কাদার মধ্যে আমরাও অনেক মাছ ধরেছি। আর যখন আমি এদেরকে দেখছি আমার ছোটোবেলার কথা জানো তো মনে পড়ে গেছে। আমার দাদাদের পুকুর ছিল, সেই পুকুরে যখন জল শুকিয়ে যেত তখন আমরা কিন্তু ছোট ছোট মাছ ধরতাম। আর আজকে দেখো এরা ধরছে এই যে কাদার মধ্যে। আমার ছেলে আবার এরকম মাছ ধরা দেখতে খুব ভালোবাসে, তো ওকে তো আনা হয়নি, ও তো দেখলে খুশি হয়ে যেত। আর গ্রামে দেখো শাক সবজি লাগিয়েছে, আমার তো গ্রাম ভীষণ ভালো লাগে। আর আমরা মেলা থেকে চলে এসেছি, সবাইকে প্রসাদ দিয়েছে, খেলনা দেখাচ্ছে, মানে আমরা যা যা কেনাকাটা করেছি ছোটো মোটো। আর দেখো আমার বোনের বাড়ির পাশে একটা ছোট্ট টিয়া পাখি রয়েছে, কত সুন্দর। আর এদিকে আমার মা কিন্তু মেলা থেকে এসে খাওয়া দাওয়া করে তারপরে পিঠে বানাতে বসে পড়েছে, সবার জন্য পিঠে বানাচ্ছে, আমরা সবাই মিলে খাবো। আমার মাইমা ঢেঁকিতে চাল কুটে রেখেছে, আর এই যে আমার ছোট্ট মনা দেখো ওর সঙ্গে দুষ্টুমি করছে, ওর এই টুপিটাকে টানছে, ও যখন ফিরছে তখন ওর ভালো লাগছে, হাসছে। আর দাদা ওকে কোলে নিয়েছে। তোমরা কারা কারা শীতকালে এরকম সাজের পিঠে বানিয়ে খেয়েছো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর মাটির উনুনে এরকম সাজ পিঠে খেতে গরম গরম কিন্তু অসাধারণ লাগে, কত বছর পিঠে খাওয়া হয় না। আর যখন আমরা বাড়িতে আসি তখন তো শীতকাল থাকে না, যার জন্য পিঠেও খাওয়া হয় না। আর এবার একদম শীতকালে চলে এসেছি, মকা যাকে বলে, যার জন্য আমার মা কিন্তু পিঠে বানাতে বসে গেছে। আর মাইমা ছোট্ট একটা উনুন বানিয়ে রেখেছে রাস্তার পাশে, সেখানে কিন্তু পিঠে বানানো হচ্ছে। কেননা আমার বোনেদের ঘরে না মানে মাটির উনুন বানানোর জায়গা নেই, যার জন্য রাস্তার এখানে ছোট্ট একটা মানে জায়গা আছে, এখানে বানাচ্ছে। আর কোয়েল মনাকে কোলে রেখেছে, এটা আমার বোনের ননদ। আর বাড়িতে তো একা একা থাকে, যার জন্য এখানে আসলে কিন্তু ওর মনটা খুবই ভালো হয়ে যায়, কেননা এখানে অনেক লোকজন আছে, সবার সঙ্গে কথা বলতে পারে, একটু ঘুরতে পারে। পিঠে বানানো হয়ে গেছে, সবাই কিন্তু একটা করে পিঠে খাচ্ছে। গরম গরম পিঠে ঝোলা গুড় দিয়ে খেতে কিন্তু ভালো লাগে। আর আমার সোনাও কিন্তু পিঠে খাচ্ছে দেখো, আমার সোনাও টেস্ট বুঝে গেছে। তা ওকে খাইয়ে দিলে হবে না, ও হাতে করে নিয়ে নিজে নিজে খাবে। আর বারবার কিন্তু ও টুপিতে হাত দিচ্ছে আর আনন্দ পাচ্ছে দেখো। পিঠেগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আর জাল যখন বেশি উঠে যায় তখন কিন্তু নিচে থেকে দেখো পুরো পড়ে যায়, পিঠেগুলো কিন্তু সব কটাই ফুলেছে জানো তো। আমার তো সাজ পিঠে সব থেকে বেশি ভালো লাগে। শীতকাল হলেই কিন্তু সবার বাড়িতে পিঠে পুলির বানানোর আয়োজন শুরু হয়ে যায়। এদিকে আমার বোনের বরের ছুটি শেষ হয়ে গেছে, যার জন্যে ও কিন্তু এখন চলে যাচ্ছে। আর ওর পাপা চলে যাচ্ছে, ওর কিন্তু মনটা খুবই খারাপ দেখো। ও ছোটো তো তাও কিন্তু বুঝতে পারে যে পাপা চলে যাচ্ছে, মানে এরা কিন্তু বলতে পারে না বাচ্চারা। আর বাচ্চারা কিন্তু সব কিছুই বোঝে। আর বাচ্চাদের আর কি কষ্ট, মা বাবা যখন বাচ্চা কাচ্চাদের ছেড়ে চলে যায় তখন কিন্তু তাদের বেশি মন খারাপ লাগে জানো। ওর পাপা যখন আসে আর চলে যায় তখন ওর পাপার খুব মন খারাপ লাগে মনার জন্য। আবার দেখো পাপাকে পুচি করে দিচ্ছে, যা চলে গেল। আর ও কিন্তু তাকিয়ে রয়েছে আর তাকিয়ে বলছে কি যা চলে গেল।
তারপরে আমরা সবাই মিলে এখানে বসে রয়েছি রোদ্দুরে। শীতকালে জানো তো রোদ্দুরে বসে থাকতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এদের বাড়ির সামনে একটু রোদ্দুর পড়ে, সবাই কিন্তু এখানেই বসে থাকে। আমি এখন একটু উপরে যাব, দেখব যে আমার বাচ্চা কি করছে। আর এখানে তো কোনো কাজ নেই, এ কিন্তু বসে বসে শুধু ফোন টোন এসবই দেখে। আর সোনাকে বলছি, সোনা খাওয়া দাওয়া করে নাও, তাই কিন্তু আমার সোনা এখন ভাত খেতে যাচ্ছে। আর আমার সোনা কিন্তু নিরামিষই খায়, পেঁয়াজ রসুন খায়, কিন্তু মাছ মাংস ডিম কিছুই খায় না। যার জন্যে আমার বোন কিন্তু ওর জন্য নিরামিষ রান্না করেছে, আর আমার মাও তো নিরামিষ খায়, যার জন্যে সব কিছু কিন্তু নিরামিষই হয়েছে আজকে। আর পুজো দিয়ে এসেছি তো, যার জন্য নিরামিষ তো খেতেই হবে। আর এই যে বসে পড়েছে একটু পিঠে খাচ্ছে, আর ডাল আলু ভাজা বাঁধাকপি ভাজা। আমার সোনার ডাল আর আলু ভাজা হলে জানো তো আর কিছুই লাগে না। তারপরে আমরা খেয়ে দিয়ে এখন ওদের বাড়ির থেকে আমাদের বাড়ির দিকে রওনা দিচ্ছি। আমার মামা বাড়িতে যাব। আমার বোন মা আমি আর আমার সোনার সামনে বসেছি, আর ওরা পেছনে বসেছি। ওই যে ছোটো বাচ্চা হাওয়া লাগবে, আর পেছনে বসলে কিন্তু হাওয়াটা কম লাগে, যার জন্য ওরা পেছনেই বসেছে। আর বনগাঁর এখানে দাঁড়িয়ে রয়েছি, তা এখানে না ওই ট্রেন লাইনের মানে গেট পড়েছে, যার জন্য সব গাড়ি কিন্তু এখানেই দাঁড়িয়ে রয়েছে। তারপর বিকালবেলাতে আমরা আবার বাজারে এসেছিলাম আমার বরের সঙ্গে। যা যা সবজি আমার বরকে বলছি খেতে ভালো লাগে সেগুলো সব কেনো। আর এই যে মানে এখানে অনেক রকমের সবজি, যা দেখি তাই তো মনে হয় কিনে নিয়ে যাই। তা আমরা যেগুলো ওখানে পাই না সেই শাক সবজিগুলো এখান থেকে নিয়ে যাচ্ছি। আর এখানে সবজি জানো তো অনেক কম দাম, আর আমাদের রাজস্থানে সবজির ভীষণ দাম। এখানে 100 টাকায় কিন্তু পুরো ব্যাগ ভরে বাজার করা যায়, আর আমাদের ওখানে 100 টাকায় কিন্তু মাত্র একরকম কি দুই রকম সবজি হয়, তার বেশি হয় না। ব্যাস বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অনেক ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।